হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। এখন সকাল 7টা বাজে। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘরে কিছু কাজ ছিল, সেগুলোকে সেরে নিয়ে দেন নিজের জন্য একটু চা করে ছাদে চলে এসেছি। আর এটা আমার রোজকার রুটিন। আমি রোজ সকালে যতই কাজ থাকুক, আমি ছাদে এসে একটু কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখি। এতে আমার মুডটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। দেন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিচে চলে এসেছি। আর এখানে এসে দেখছি আমার বরমশাই এখনও ঘুমিয়ে আছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার মাম্মাটা দেখো কেমন পাপাকে বিরক্ত করছে। আমার মাম্মাটাও আজকে তাড়াতাড়ি আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছিল। আর আমার বরমশাইকে ঘুম থেকে তোলার যুদ্ধ করা দুটোই সমান জিনিস। আমার বরমশাইকে ঘুম থেকে তুলতে আমার অনেক বেশি কষ্ট হয়। আমার ভালো লাগে না আমার বরমশাইকে ঘুম থেকে তুলতে, কিন্তু কী আর করার। আমি যদি তাকে ঘুম থেকে না তুলি, সে সারাদিন ঘুম থেকে উঠবে না, সে সারাদিন বিছানায় শুয়ে থাকবে। দেন কালকে রাতে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি আর আমার মেয়ে খেয়ে নিয়ে তারপরে দেখো আমি ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আজকে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট করেছি। আর এখানে দেখো আমার আজকে মাম্মামটা অনেক বেশি বায়না ধরেছে। সে আজকে তার মায়ের কাছে থাকবে না, সে আজকে তার পাপার কাছে থাকবে। সে তার পাপার সাথে আজকে পাপার দোকানে যাবে। আর এত বেশি কান্না করছে, না পেরে তার পাপা তার কান্না দেখে রাজি হয়ে গিয়েছে তাকে নিয়ে যেতে। আর আমি তাড়াতাড়ি করে তাকে রেডি করিয়ে দিয়েছি। চলো এবার তাদেরকে টাটা জানিয়ে আমি নিজেও রেডি হয়ে নিই, আমাকেও দোকানে যেতে হবে। আজকে আমি অনেকটা বেশি লেট, অনেকটা। আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন 10টা বাজতে যাই। আমি এখন যাচ্ছি দোকানে। হাই গাইস, দোকানে কিছু কাজ থাকার কারণে দুপুরের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন বাজে রাত 10টা। ফাইনালি দোকানের সব কাজ শেষ করে এখন আমি যাব বাড়িতে। আর এখানে দেখো আমার বড়মশাই আমাকে নিতে চলে এসেছে। আজকে আমি আর দোকানটা বন্ধ করিনি, একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তাই তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। আর আমার বড়মশাই আমাকে ঘরে ড্রপ করে দিয়ে সে আবার দোকানে চলে আসবে, এসে সেই দোকানটা বন্ধ করে দেবে। আর আজকে বাইরেটা যেন অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, বাইকে বসে থাকতে অনেক বেশিই ভালো লাগছিল। আর যেতে যেতে আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করে বসলো, সে খাবে রাইস আর চিলি চিকেন। তাই অত কিছু আর না ভেবে সোজা চলে গিয়েছিলাম মুদিখানার দোকানে। রাইস করার জন্য যা যা জিনিস লাগে সব জিনিস নিয়ে নিয়েছি। এবার আমি যাব বাড়িতে। অনেকটা রাত হয়ে গিয়েছে, আমার রান্না করতে অনেক বেশিই দেরি হয়ে যাবে। আর এখানে যেতে যেতে রাস্তায় দেখা হয়ে গেছে কিছু কাকিমার সাথে, যাদের বাড়ি আমার মাদের বাড়ির পাশে। তাদের সাথে একটু গল্প করে দিন চলে এলাম বাড়িতে। আর এখানে আমার শাশুড়ি মা আমার জন্য কিছু পাকা পটল পাঠিয়েছে। পটলগুলো গাছেই পেকে গিয়েছিল, তাই সে তুলে রেখে দিয়েছিল আমার জন্যে। আমি অনেক বেশি পাকা পটল খেতে পছন্দ করি। আর কিছু মাছ পাঠিয়েছিল, মাছগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছিল। চলো অনেকটা রাত হয়ে গিয়েছে, এবার তাড়াতাড়ি করে সব কিছু বাছাকোটা করে নিই। দেন এখানে আমি সব কিছু বাছাকোটা করে নিয়েছি। রাইসের জন্য যা যা লাগবে সব এখন রেডি। আর এদিকে রান্না করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসেছে। আর ওকে বললাম একটু তাড়াতাড়ি তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, নিয়ে আমাকে একটু হেল্প করো। তাই ও তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, নিয়ে দেখো স্যালাড তৈরি করে দিচ্ছিল আমাকে। এখানে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি রান্না করেছি রাইস আর চিকেন কষা। আমি চিলি চিকেনটা করিনি, কারণ আমার চিলি চিকেন করতে অনেকটা বেশি সময় লাগতো, আমি তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তাই শুধু রাইস আর চিকেন কষা করেছি। চলো অনেকটা রাত হয়ে গিয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।